ডায়েট মানে এই না যে একদম সব বাদ দিয়ে আপনি পুরো সন্ন্যাসী হয়ে যাবেন। আমি কি মাছ মাংস ডিম খেতে মানা করছি আপনাদেরকে? সুস্থ জীবন দ্বারা খুব কঠিন কিছু না। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। অ্যান্টি ইনফ্লামেটরি মানে কি? যে খাবারগুলো প্রসেস করা, যে খাবারগুলো জেনেটিক্যালি মডিফাইড হুইট, যেগুলো ফার্মে তৈরি করা হচ্ছে, মাছ মাংস ডিমগুলো এগুলা প্রচুর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তৈরি করা হয়, এগুলো বাদ দিতে পারি, ভাজা পোড়াও বাদ দিতে পারি। আমরা যদি একদম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল মাছ মাংস ডিম ন্যাচারালটা খাই, ঢেকি চারা চাল খাই, কঠিন কিছু না। অনেকে ডক্টর প্রফেসর যেটা বললেন যে ডায়েট মানে এই না যে একদম সব বাদ দিয়ে আপনি পুরো সন্ন্যাসী হয়ে যাবেন, এটা না। কিন্তু মনে করে আমি সব খাওয়ার বন্ধের উপর থাকতে বলি, অনেক জায়গা হয়েছে ডক্টর আপনার জন্য ওই সেন্টার, ওই যে সব শাকসবজিগুলো এখানে। আমি কি মাছ মাংস ডিম খেতে মানা করছি আপনাদেরকে? ন্যাচারালটা খেতে বলেছি। সো আপনাদের বুঝতে হবে খুব কঠিন কিছু না। সুস্থ জীবন দ্বারা খুব কঠিন কিছু না। সিম্পল, আপনি শাকসবজি একটু বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন, আপনার খাবারের একটু অ্যাপল সাইডার ভিনেগার খাবেন, খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, একটু সকালটা একটু ব্রেকফাস্টটা বাদ দিয়ে একটু স্কিপ করে খান। যারা কাজ করেন তাদের কোনো ফাস্টিং দরকার নেই। ফাস্টিং কারা করবেন? যারা ফিজিক্যাল ওয়ার্ক কম, কিন্তু বসে অফিসে কথা বলি, আর তারা সকালটা একবার বাদ দেন, টাইমলি ঘুমিয়ে যান। খেতে বসলে আপনারা আল্লাহর প্রতি গ্রেটফুল হন। গ্রেটফুলনেসটা আল্লাহ পছন্দ করে। এর মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন যদি বেসিক কিছু কাজ করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যাররা যেভাবে বলছেন আমরা ওইভাবে স্বাস্থ্যবিধি মেনে এই 2 মাস ট্রিটমেন্ট নিয়েছি এবং আমার স্ত্রীকে আমি ওইভাবে গাইডলাইন দিছি, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ পাথর মুক্ত, স্টোন মুক্ত এখন আছে। আপনারা দোয়া করবেন যেন আমার স্ত্রী সুস্থ থাকে। লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলছি, চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলো দেওয়ার পর আমি অনেকটা সুস্থ। এখন নিজে নড়াচড়া করতে পারি, আগে নিজে হাত দিয়ে খাওয়া খাইতে পারতাম না, আজকে 2 মাস থেকে আমি নিজের হাতে খাওয়া খাই। কেউ হেল্প করলে আমি দাঁড়াইতেও পারি, হাঁটতেও একটু পারি, মসজিদে নামাজ পড়তে যাইতে পারি। এখন জুমার দিন সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। খুবই খারাপ যাইতেছে, যেহেতু অপারেশন করে ফালানটাই তাড়াতাড়ি জরুরি। আর এই মুজিবুর স্যারের সবসময় ফলো করে, তারপরে নিয়েছে যে এটার কোনো ক্যারাসিডের দরকার নাই, এটা ইনশাআল্লাহ চিকিৎসা বেরিয়েছে ওজন থেরাপি নিলে, আর এই ওষুধ খাইলে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে, কোনোদিনও তোমার আর অপারেশন করাবো না। যখন আমি চিকিৎসা আমি নিলাম পর আমি অনেক ভালো থাকতেছি ইনশাআল্লাহ। তারপর যখন বায়োপসি করাবার পর বলছে যে সমস্যাটা আমার ছিল ওটা আমার নাই একদমই, আর এখন যেটা আছে এটা আমার ঔষধি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তখন আমি এই চিকিৎসা নিয়ে অনেক খুশি। যারা দীর্ঘদিন যাবত প্রেশার ওষুধ খাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, প্রেশার ওষুধ কেন খাবেন? প্রেশার ওষুধ না খেয়ে যেন আর লাইফস্টাইল চেঞ্জ করে, যেভাবে সুস্থ থাকা যায় আর কি। আর এখানের ওষুধগুলো মানে ন্যাচারাল, খেলে আর মনে হয় না যে পরবর্তীতে আর প্রেশার ওষুধ লাগবে। আমার কাছে এরকমটা লাগছে। আর এখন তো প্রেশার ওষুধ খাওয়া লাগে না। আর আগে মাথার প্রচুর যন্ত্রণা করতো আর শরীর অনেক দুর্বলও লাগতো। এখন প্রেশারটা আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে, এখন ঘুমও হচ্ছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।